নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসে আজকে স্পেশাল রান্না হলো ফুলকপির রসাল। ফুলকপি আমাদের বাজার থেকে একটা এনেছিল। এই সময় ফুলকপি খুব একটা ভালো পাওয়া যায় না, কিন্তু আমাদের ফুলকপিটা এনেছিল যেটা খুব সুন্দরই ছিল। ফুলকপি কেটে নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো। ফুলকপিটা এরকম হালকা নুন দিয়ে জলে হালকা সেদ্ধ করে নেবো। ফুলকপি একটু সেদ্ধ করে নিলে খুব ভালো হয়। এই সময় কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ফুলকপি দেওয়ার পরে বেশ ভালোভাবে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লাল লাল করে। যে ফুলকপি নাড়াচাড়া হয়ে যাবে, পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার পরে কড়াইয়ে তেল দেওয়ার পরে পাঁচফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে এবং কাটা আলুটা দিয়ে দিতে হবে। আলুটা বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ এই সময় ফুলকপি খুব ভালোভাবে, ফুলকপি জিনিসটা হলো খুব ভালোভাবে ভেজে, সব সবজি না নিলে ভালো লাগে না। তারপর আদা রসুন জিরে বাটা টমেটো সব দেওয়ার পরে পরিমাণ মতন হলুদ এবং নুন দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষাতে হবে, মশলা না কষালে গন্ধ ছাড়বে। তারপরে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপি দেওয়ার পরে বেশ ভালোভাবে আবার নেড়ে চেড়ে রান্নাটা করে নেবো। রান্নাটা করার পরে দিয়ে দেবো, কড়া থেকে তেল ছাড়ছে এবং সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো কালারের জন্যে। দিয়ে দেখবো কড়াই থেকে তেল ছাড়ছে, তখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে আমি সামান্য বেশ 10 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। ঢাকার পরে যেই ফুটে আসবে, এই দেখুন ঢেকে দিলাম। ঢাকার পরে দেখুন ঢাকা খুলে দেখছি কত সুন্দর হয়ে গেছে রান্নাটা। তারপরে গরম মশলা এবং চিনি দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে ফুলকপির রসালা। খুব সুন্দর খেতে লাগে। আমি তৈরি করেছি, আপনারাও তৈরি করে দেখবেন ফুলকপির রসালা।